হ্যালো স্টুডেন্টস, ভিডিও অঙ্ক ডট কমে তোমাদের স্বাগত জানাই। এখন আমরা যে কোশ্চেনটা সলভ করবো তাতে দেখো বলা আছে একটি দ্রব্যের উপর পরপর 20% ও 10% ছাড়ে বিক্রয় করা হলে সমতুল্য ছাড় কত। তো প্রথমে 20% ছাড় দেওয়া হলো, তার ওপর আবার 10% ছাড় দেওয়া হয়েছে। তো সমতুল্য ছাড় কত, যদি একবারে ছাড় দেওয়া হতো তাহলে কত ছাড় দিতে হতো। তো ছাড় সবসময় যে মার্ট প্রাইস বা ধার্য মূল্য বা ম্যাক্সিমাম রিটেল প্রাইস এমআরপি এগুলোর উপর দেওয়া হয়। তো আমরা মনে করি এখানে ধার্য মূল্য বা এমআরপি যা হোক 100x টাকা। তো প্রথমে যদি 20% ছাড় দেওয়া হলে 20% ছাড় দেওয়া হলে বিক্রয় মূল্য কত হবে। দাম হচ্ছে 100x, 20% ছাড়ে বিক্রি হয়েছে, অর্থাৎ 100x ইন্টু 20/100। তো 100x মাইনাস 20x, দ্যাট মিনস 80x টাকা। তার ওপর আবার 10% ছাড় দেওয়া হলো। 10% ছাড় দিলে বিক্রয় মূল্য কত হবে। বিক্রয় মূল্য হচ্ছে 80x, তার ওপর 10% ছাড়, 80x মাইনাস 8x, তাহলে আমাদের হবে এটা 72x টাকা। তো অ্যাকচুয়ালি দাম ছিল 100x, বিক্রি করা হয়েছে 72x এ, তাহলে মোট কত ছাড় দেওয়া হলো। মোট ছাড় হচ্ছে 100x মাইনাস 72x সমান সমান 20x টাকা, 28x টাকা। তো মোট ছাড় দেওয়া হয়েছে 28x টাকার। তাহলে সমতুল্য ছাড় যে ছাড়ের পার্সেন্টেজ কত। তো সমতুল্য ছাড় সমান সমান 28x, যে ছাড়টা দেওয়া হয়েছে আর ধার্য মূল্য ছিল 100x, পার্সেন্টেজ বার করবো তো ইন্টু 100 করবো, তো x কেটে যাবে, 100 কেটে গেল, তো 28%। সমতুল্য ছাড় হচ্ছে 28%। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ফর মোর সলিউশনস লাইক দিস প্লিজ ভিজিট videoanko.com.